ক্লাস 11 ত্রিকোণমিতির চ্যাপ্টার যে যৌগিক কোণ এবং যোগফল গুণফলের রূপান্তর যে টপিকসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তত্ত্বগুলো নিয়ে আলোচনা করছি আমরা। দেখো, আমরা cos a প্লাস বি আমরা প্রমাণ করেছি আগের পার্টে। cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে। আবার cos a মাইনাস বি সমান কত? cos a cos b প্লাস সাইন এ সাইন বি। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। ওকে, এখন দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি গুণ করছি। cos a প্লাস বির মানটা বসিয়েছি আর cos a মাইনাস বি এর মানটাও বসিয়েছি। দেখো এই লাল ডট, এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি। এবারে cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার বিকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস সাইন স্কোয়ারকে লিখছি 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবারে গুণ করে দিচ্ছি, দেখো cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, cos স্কোয়ার বি সাইন স্কোয়ার বি প্লাসে মাইনাসে ক্যান্সেল হলো, দ্যাট ইজ ইকাল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই cos স্কোয়ারকে আবার ভেঙে দিচ্ছি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিকে ভাঙছি কত? 1 মাইনাস cos স্কোয়ার বি। তাহলে এখানে 1 আর এখানে মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সূত্র হিসেবে মনে রাখবে কি? cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি থাকে, তাহলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হবে। আবার এটা ঘুরে লিখতে পারবো cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো এর জায়গায় বি বসাও আর বি এর জায়গায় এ বসাও। ওকে, তাহলে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবারে তোমার হচ্ছে এর জায়গায় বি বসাও, তাহলে cos স্কোয়ার বি হবে, মাইনাস সাইন স্কোয়ার বি বি এর জায়গায় বসাও, সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা সূত্র হিসেবে মনে রাখবে। ওকে, তারপর দেখো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি সূত্রটা লিখেছি, দেখো প্লাস cos a মাইনাস বি সূত্র লিখেছি, এটা লিখেছি। যোগ করলে কি হয়? কেটে যাচ্ছে, মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন কেটে গেলো, সমান cos a cos বি প্লাস cos a cos বি সমান কত হবে? 2 cos a cos বি। তাহলে সূত্র হিসেবে মনে রাখবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান 2 cos a cos বি। ওকে, এরপরের এবারে দেখো cos a প্লাস বি থেকে cos a মাইনাস বি বিয়োগ দিচ্ছি। cos a প্লাস বি লিখেছি cos a cos বি মাইনাস সাইন এ সাইন বি মাইনাস অফ প্রথম বন্ধনী cos a মাইনাস বি সূত্র আমরা জেনেছি cos a cos বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে বিয়োগ করলে কত? cos a cos বি মাইনাস cos a cos বি কেটে গেল, তাহলে মাইনাস সাইন এ সাইন বি আর এখানে মাইনাস সাইন এ সাইন বি সমান মাইনাস 2 সাইন এ সাইন বি। তাহলে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি সমান মাইনাস 2 সাইন এ সাইন বি। মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও, দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান 2 সাইন এ সাইন বি। সূত্র হিসেবে মনে রাখবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান 2 সাইন এ সাইন বি। দুটোই cos মাইনাস হলে সাইন হয়ে যায়, সাইন এ সাইন বি। এখন দেখো a প্লাস বিকে যদি সি ধরি আর a মাইনাস বিকে যদি ডি ধরি, তাহলে যোগ করলে 2a সমান কত? সি প্লাস ডি হবে। তাহলে a সমান কত? সি প্লাস ডি বাই 2 হবে। তাহলে b সমান কত হবে? বিয়োগ করো, দেখো a কেটে যাবে, তাহলে 2b সমান সি মাইনাস ডি, অতএব b সমান কত? সি মাইনাস ডি বাই 2 হয়। তাহলে দেখো এই যে cos c প্লাস cos d সমান cos c প্লাস cos 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 আর cos c মাইনাস cos d যে cos c মাইনাস cos d সমান 2 সাইন c প্লাস ডি বাই 2, আর এই মাইনাসটার জন্য সাইন মাইনাস বি হয়ে যাবে, আর বি সমান কত? ডি মাইনাস সি বাই 2। তাহলে মাইনাস বি সমান কত? ডি মাইনাস সি বাই 2। তাহলে কী হলো? cos c মাইনাস cos d সমান cos c মাইনাস cos সমান 2 সাইন c প্লাস ডি বাই 2, সাইন এটা ডি মাইনাস সি বাই 2 হবে, ডি মাইনাস সি বাই 2 হবে। ওকে, আবার আগের পার্টে আমরা দেখেন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কত হয়? 2 সাইন এ cos বি। সূত্র এসে মনে রাখবে। তাহলে এর জায়গায় আমরা যদি সি এ প্লাস বি এর জায়গায় সি বসালাম, এই যে এ প্লাস বি সমান সি ধরেছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন এর জায়গায় বসিয়েছি কত? সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। এবারে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি
বিয়োগ করলে হবে 2 cos a sin b। তাহলে এটা a প্লাস বিকে সি মনে করি, ধরেছি দেখো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 cos a, এ জায়গায় কত বসাবো, সি প্লাস ডি বাই 2। তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, এবারে দেখো ট্যানের সূত্র, যৌগিকোণের ট্যানের সূত্র দেখো। ট্যান এ প্লাস বি আমরা জানি, ট্যানকে আমরা লিখতে পারি সাইন বাই কস। তাহলে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র ভেঙে দিয়েছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ডিভাইড বাই কস এ প্লাস বিকে ভেঙে দিয়েছি সূত্র। যৌগিকোণের সূত্র দেখো, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবারে দেখো লবে দেখো কস এ কস বি কমন নিয়েছি, তাহলে কস এ কস বি কমন নিলে কস বি তো চলে এসছে, তাহলে কসে তো এখানে নেই, তাহলে সাইন এ বাই কসে হলো, কসে কসে কাটলো, তাহলে সাইন এ কস বি হলো, প্লাস এটা সাইন বি, যেহেতু আমরা কসে কমন নিয়েছি তাহলে সাইন বি বাই কস বি। হরেও দেখো কসে কস বি কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, এখানে 1 মাইনাস সাইন এ বাই কসে ইন্টু সাইন বি বাই কস বি। কস এ সাইন বি, কস এ সাইন বি লাভ হয়ে কেটে গেল, তাহলে সাইন এ বাই কস এ ট্যান এ প্লাস সাইন বি বাই কস বি সমান ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি দ্যাট ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ বাই কস এ কত হবে ট্যান এ, আর সাইন বি বাই কস বি সমান কত হবে ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্র মনে রাখবে, ট্যান এ প্লাস ট্যান বি দ্যাট ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। অনুরূপভাবে আমরা একই নিয়মে করতে পারি, যদি ট্যান এ মাইনাস বি করি তাহলে ওই সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি সূত্র ভেঙে দিয়ে আমরা কমনলি আমরা পাবো ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি দ্যাট ডিভাইড 1 প্লাস ট্যান ট্যান বি। মনে রাখা সহজ হবে, এখানে প্লাস থাকলে দেখো ট্যান এ প্লাস বি, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। ওকে, একই সিস্টেমে হবে। তো কট এ প্লাস বি সূত্র, কট মানে হচ্ছে কস বাই সাইন, কট মানে কট এ প্লাস বি সমান কস এ প্লাস বি বাই সাইন এ প্লাস বি। দেখো কস এ প্লাস বিকে সূত্র ভেঙেছি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর সাইন এ প্লাস বি এর সূত্রকে ভেঙেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। লবে দেখো সাইন এ সাইন বি কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে পড়ে থাকবে কস এ বাই সাইন এ ইন্টু কস বি বাই সাইন বি মাইনাস 1। আচ্ছা, হরে দেখো সাইন এ সাইন বি কমন নিয়েছি, তাহলে কস বি বাই সাইন বি প্লাস কস এ বাই সাইন এ। লবে হরে সাইন এ সাইন বি কেটে গেল, তাহলে এলো কত, কস এ বাই সাইন এ মানে কট এ, কস বি বাই সাইন বি মানে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। তাহলে সূত্র কী হলো, কট এ প্লাস বি, কট এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1 দ্যাট ইজ কট বি প্লাস কট এ। ঠিক আছে, দেখো এখানে প্লাস থাকলে লবে মাইনাস হরে প্লাস, তাহলে ঠিক অনুরূপভাবে আমাদের প্রমাণ করতে পারি। কট এ মাইনাস বি সমান কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, লবে হরে মাইনাস। এবার দেখো ট্যান এ প্লাস বি প্লাস সি সূত্র, এ প্লাস বিকে একটা ধরছি বন্ধনে দিয়ে প্লাস সি, তাহলে ট্যান এ প্লাস বি যে ফর্মুলা সেটা ইউজ করেছি সমান ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি দ্যাট ডিভাইড 1 মাইনাস ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান সি। এবার ট্যান এ প্লাস বিকে ভেঙে দিয়েছি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি প্লাস ট্যান সি দ্যাট ডিভাইড বাই 1 মাইনাস এ ট্যান এ প্লাস বিকে ভেঙে দিয়েছি কত, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি ইন্টু ট্যান সি। এবারে দেখো সমান লবের ক্ষেত্রে দেখো, লবের ক্ষেত্রে হওয়ার দেখো এটি 1 মাইনাস ট্যান ট্যান বি লসাগু, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সির সঙ্গে এটা গুণ হবে 1 ইন্টু ট্যান সি লিখেছি, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। ক্লিয়ার, দ্যাট ডিভাইড বাই দেখো এখানে 1 মাইনাস ট্যান ট্যান বি লসাগু, তাহলে এই 1-এর সঙ্গে 1 মাইনাস ট্যান ট্যান বি গুণ করলে তো কত হবে না 1 মাইনাস ট্যান ট্যান বি হলো মাইনাস এবার ট্যান এ ইন্টু ট্যান সি প্লাস এ মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি। ক্লিয়ার, এবার দেখো লবের হর আর হরের হর একই আছে, ক্যান্সেল হয়ে গেছে, লাল কালি দিয়ে ক্যান্সেল করে দিয়েছি। সমান কী হলো, ট্যান এ প্লাস বি প্লাস সি সমান হলো কত, ট্যান এ প্লাস বি প্লাস সমান ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি দ্যাট ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান সি এ বি বি সি সি এ। ওকে, এটা সূত্র হিসেবে মনে রাখবে। আজকে এখানেই সমাপ্ত করছি যৌগিক কোণ এবং যোগফল গুণফলের রূপান্তর যে থিওরি, সেই থিওরিটা কমপ্লিট করলাম। আজকে এখানেই এই পরের পার্টে প্রবলেম নিয়ে আলোচনা করব।